গ্রাজুয়েশন শেষ করে চাকরির পেছনে না ছুটে দুই বান্ধবী ফুটপাতে দিয়েছেন চায়ের দোকান। ঢাকা সংসদ ভবনের সামনে ছোট্ট এই চায়ের স্টলে এভাবেই দুই বান্ধবী মিলে চা বিক্রি করছে। তাদের এই ছোট্ট দোকানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন চা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চায়ের স্বাদ দিতে চলে আসেন তাদের এই ছোট্ট টং দোকানে। তো দর্শক, চলুন আজকে আমরা শুনবো নারী হয়েও সাহসী উদ্যোগ নিয়ে ফুটপাতে চা বিক্রি করার এই গল্প। আমরা আসলে দুটো ফ্রেন্ড, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ও ফাইনাল ইয়ারে আছে। তো আমরা চিন্তা করছিলাম যে আসলে এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, তাতে জব পাওয়াটা অনেক টাফ এবং জবের পিছনে ছুটতে অনেক টাইম ওয়েস্ট হচ্ছিল। তো আমরা দুজন মিলে উদ্যোগ নিয়েছিলাম যে ছোটোখাটো একটা বিজনেস করব। সেখান থেকেই আসলে এই পরিকল্পনা এবং আমাদের এই নতুন যে প্রিয় চা, এইটার শুরু করেছি। বসে থাকলে, সময় নষ্ট করলে পরবর্তীতে পস্তাবেন। আমার মনে হয় কিছু একটা করেন, আপনার নিজের যেটা প্রতিভা আছে, যেটা ভালো লাগে, বিশেষ করে আপনি যে কাজটা করে নিজের মনে আনন্দ পান, সেই কাজগুলো নিয়ে এগিয়ে যান, দেখবেন সেটাতে সফলতা আসবে। কারণ কাজকে ভালো না বাসলে সেই কাজ আপনি কখনো করে লাভ নেই। এখানে ভাইয়া দুধ চা আছে, দুধ চার মধ্যে আবার ভ্যারাইটিস আছে, গুড়ের আছে, চিনির আছে, মাল্টা চা আছে, রং চা আছে। আমার ফ্রেন্ড আমরা দুজনই, আসলে আমরা দুইজন অল্টার হয়ে কাজ করি। যখন ও এখানে কাজ করে, আমি ওখানে কাজ করি। এখন যেটা তৈরি হচ্ছে সেটা আমাদের স্পেশাল চা, মানে গুড়ের দুধ চা। এটা এখানে সবচেয়ে বেশি পপুলার। চাটা দুধ যত জাল হবে, চার মজা তত বাড়বে। আমরা একদম সরাসরি খামার থেকে যে গরুর দুধটা হয় ওইটা নিয়ে আসি, আর এটা জালেই থাকে, মানে যতক্ষণ আমরা চা দোকান ওপেন থাকে এটা জাল হইতেই থাকে। চা এত পাতলা কেন, ভারী না কেন, বা অনেক কিছু নাই কেন, আসলে মেন কথা হচ্ছে কি, দুধে যদি আমি কিছু মিক্স করতাম তাহলে চাটা ঘন হইতো। এখন আমি একদম সরাসরি লিকুইড যে দুধটা, এটা আপনি জাল করে দিব, তখন কিন্তু এটাতে আপনার ওই বাহিরের যে কৃত্রিম যে স্বাদটা, ওইটা আপনি পাবেন না। আর আমার কাছে মনে হয়েছে যে স্বাদের চেয়ে হেলদি জিনিসটা বেশি দরকার। চা যখন আপনি খাবেন, সেই চাটা যদি আপনার হেলদির চেয়ে আনহেলদি হয়ে যায়, তখন কিন্তু আসলে টেস্ট দিয়ে পরবর্তীতে এটা শরীরের জন্য খারাপ একটা ইফেক্ট নিয়ে। আপনি কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি এখন আমার চাটা এখানে পপুলার, আমার রেগুলার কাস্টমার হয়েছে অনেকগুলো। ওই যে ভাইয়ারা এসেছেন। আপনার স্টলের লোকেশনটা বলে দিবেন একটু? এটা আপনার মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে, ন্যাম ভবনের উল্টা পাশে। এটা কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে? শুধু সোমবার বন্ধ থাকে, সপ্তাহে সোমবার বন্ধ। জি। কোন টাইমে আসলে পাওয়া যাবে? আমাদের বিকাল 5টা থেকে আমাদেরকে পাওয়া যাবে, বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত। আপু, আপনার স্টলের নাম কি দিয়েছেন? এটা আসলে আমরা একটা ট্রেন্ড ছিল, নাটক কম করো প্রিয়, ওইখান থেকে আমরা প্রিয় চাটা আর কি নাম করে। চলে আসবেন সবাই প্রিয় চায়ের দাওয়াত। আমি আমার বউ বাচ্চা এদেরকে নিয়ে এসে চা খেয়েছি। চায়ের স্বাদ কেমন? অসাধারণ। এইটা নির্দ্বিধায় একটা ভালো উদ্যোগ। যে কোনো কাজ ছোট করে দেখার কোনো অবকাশ নেই, কারণ এটা উনি একটা কর্ম করতেছে, তাই না? এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই যে ওনার মতো আরও এরকম আগায় আসুক।